কোন গরু লালন পালন করলে বেশি লাভজনক বা কোন গরু লালন পালন করা যায়, এই প্রশ্নের উত্তর মোবাইলের মাধ্যমে দিতে দিতে মনে করেন যে অনেককে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আর তারপরে যেগুলো জবাব আমি দিছি অনেককে বা পরামর্শ দিছি, সেগুলো কিন্তু অনেকের কাছে ভালোও লাগছে, আবার অনেকের কাছে জানি না কেমন লাগছে। কারণ এইটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি উত্তর দিছি। তো দর্শক, আহ, যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে বেসাকিনা ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন। দর্শক, আজকে ডিসকাস করব এই বিষয়েই কিছু তথ্য আর কি দেব আপনাদের। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওতে সুন্দর সুন্দর যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু এখন বর্তমান নেই, সবগুলো বিক্রি হয়ে গেছে। বেশ কিছুদিন আগের ভিডিও এগুলো। ঠিক আছে? সুন্দর যে কালেকশানগুলো ছিল, অনেক সুন্দর সুন্দর, এইগুলো কিন্তু সবগুলো বিক্রি হয়ে গেছে। যেমন ভিডিওর শুরুতে একটি সুন্দর শাহিওয়াল 100% ব্রাহ্মা বকনা দেখছেন। এরপরে একটা দেখতেছেন কালো, খুব সুন্দর পাকড়া, মানে কাঙ্কারাজ ক্রস ব্রিড। এটা গিরের সাথে ফ্রিজিয়ান কাঙ্কারাজ ক্রস ব্রিডের বকনা, এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে। ঠিক আছে? বকনাগুলো অনেক সুন্দর, এক্সেলেন্ট বকনা ছিল। তো আসলে এই ধরনের বকনা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না। ঠিক আছে? তো এই এই যে সুন্দর কালেকশান, এই কালেকশানগুলো যদি একত্রিতভাবে জমা করা যায়, ঠিক আছে, জমা করা যায়, তো যদিও আমার ক্যাপাসিটিতে ছিল না, যদি সবগুলো জমা করা যাইতো, ঠিক আছে, তাহলে অনুভব করা যাইতো যে এইগুলো কেমন প্রফিটের বকনা। ঠিক আছে? তার মানে বুঝতেই পারতেছেন যে বকনা গরু যেইটা লালন পালন, এইটা কিন্তু লাভজনক অবশ্যই। তবে কিছু আছে ছোটো কিনে, হাড্ডিসার কিনে, হাড্ডিসার বড় ফ্রেমের কিছু বকনা কিনে এইটাকে মোটা তাজা করে সুন্দর ডিজাইনে নিয়ে আসার পরে বিক্রি করলে সেটাও প্রফিটেবল আছে। আবার ওইগুলোকে যদি প্রেগনেন্ট করানো যায় আর তারপরে এগুলোর থেকে বাচ্চা নেওয়া যায়, তাহলেও প্রফিট আছে। তবে বকনা গরুতে দেখেন যে খুব সুন্দর, যে কেউ এগুলোকে খাবার দাবার পরিবেশন করতে পারে, এগুলো শান্ত টাইপের হয়। তবে ষাঁড় গরুর তুলনায় বকনা গরু আমার কাছে যেটা মনে হয় এইটা বেশি প্রফিটেবল। আমি এত সুন্দর সুন্দর বকনাগুলো সেল করে দিছি, সবগুলো যদি আমি জমা রাখতে পারতাম, তাহলে আজ বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে হাই কোয়ালিটির যে গাভী বাছুর, এগুলো আমার আমার কাছে থাকতো। কিন্তু ক্যাপাসিটি নেই আমার। আমি তো অনেক সুন্দর সুন্দর বকনা, অনেক সুন্দর সুন্দর গাভী কালেকশন করি, কিন্তু এগুলো তো রাখা সম্ভব না। তবে এই গরুগুলো যাদের খামারে গেছে, যারা আমার কাছ থেকে নিছে, তারা এগুলোর বিষয়ে সঠিক ধারণা দিতে পারবে যে তারা প্রফিট করতে পারতেছে কি না। তবে আমার আইডিয়ার থেকে এইটা মনে হবে যে 100% এগুলো প্রফিটেবল। এই যে দেখেন জার্সি বকনাটা, আসলে এইগুলো হাজারে একটা পাওয়া যায়। এই যে জার্সি বকনাটার ওলান ফালান দেখেন। ঠিক আছে? তো এই ধরনের গরু অবশ্যই অবশ্যই প্রফিটেবল। ঠিক আছে? আর হাড্ডি সারকে মোটা তাজা করানো, ঠিক আছে, এগুলো প্রফিটেবল। আর বকনা বা গাভী বাছুর, এইগুলো অবশ্যই প্রফিটেবল। তবে এগুলোকে সময় দিতে হবে। ঠিক আছে? এইটা না যে আজকে আপনি কিনলেন, কাল থেকে এইটা প্রফিট দেবে, এইটা মানে এইটা এটা প্রফিট দেবে না। এইটা করতে হলে আপনাকে বিজনেস করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, বিজনেস করতে পারেন। বকনা বা বিভিন্ন ধরনের গরু কিনে, যেগুলো চয়েসফুল গরু, ঠিক আছে, চয়েসফুল, যেই গরুটার দেখবেন যে হাটে 100টা কাস্টমার গরু নেওয়ার জন্য, দামে হচ্ছে না, ওইটা আপনি কিনেন, কিনে পরে এইটা আবার সেল করেন। ঠিক আছে? তাহলে ডেলি ইনকাম আসবে। তবে গরুর খামার করে ডেলি ইনকামের যেই প্রসেস, এইটা কখনোই হবে না। ঠিক আছে? খামারে অবশ্যই আমরা বলে থাকি যে গরুর খামারে 5 বৎসর, ছাগলের খামারে 3 বৎসর। এইটা যে সময় দিতে পারবে বা ধৈর্য ধারণ করে এগুলোকে নিজ দায়িত্বের যত্ন সহকারে লালন পালন করতে পারবে, তারাই খামারে আগে বাড়তে পারবে। ঠিক আছে? তবে গরুর খামার যেইটা, এটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় না। এটা অবশ্যই ব্যয়বহুল একটু বিষয়, কারণ আমাদের দেশে খাদ্যের যেই দাম, এইটা কিন্তু অনেক বেশি। অনেকে কিন্তু আমি এই ধরনের পরামর্শ দিয়ে থাকি যে অনেকে কিন্তু ষাঁড় গরু লালন পালন করে। ঠিক আছে? খামারে অনেক ষাঁড় আছে, দেখা গেছে ষাঁড় গরু লালন পালন করে। তো আমার তরফ থেকে যেটা আমি অনুভব করছি, সেইটা আমি অনেককে বলছি যে ভাই,
ষাঁড় গরু লালন পালন করেন, ষাঁড় গরু যখন আপনি কিনতে যান, ঠিক আছে, এই সময় এইটা খামার উপযোগী থাকে আর এইটার টার্গেটটা হয় অনেক বেশি দামে সেল করার। তো যারা সেল করে তারা বেশি দামে সেল করে, ঠিক আছে। আর এই কারণে আপনাকে বেশি দামে কিনতে হয়। ওইটাকে আবার যখন মাংসের ওজনে নিয়ে আসা হয় তখন কিন্তু ওইটার ওই রকম চাহিদা থাকে না, আপনাকে মাংসের দরে কসাইয়ের কাছে বা যে কোনো মাংসের দরে বিক্রি করতে হয়, ঠিক আছে। যেমন এই যে এই বকনা দুইটা কিন্তু অনেক সুন্দর ফিগারের কিনছিলাম, যদিও এগুলো বিক্রি করে দিয়েছি। হাড্ডিসার বকনা, এইগুলো লালন পালন করা কিন্তু অনেক ভালো। এগুলো 50,000 করে কিনছিলাম, ঠিক আছে, বিক্রি করছি 60,000 করে, 60,000 করে বিক্রি করছি। তো যে কিনছে আমার কাছ থেকে সেই ভাইও তো ঠগে নাই, যদিও ওনার কাছে মনে হয় যে একটু বেশি হয়েছে দাম, কিন্তু কয়েকদিন লালন পালনে কিন্তু এটা আবার অনেক প্রফিটেবল হয়ে যাবে, ঠিক আছে। তো এই ধরনের যদি কোনো কালেকশান হাট থেকে বা বিভিন্ন এলাকার থেকে সংগ্রহ করতে পারেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এগুলো প্রফিট দেবে। এগুলো লালন পালন প্রফিটেবল। তবে হ্যাঁ, অনলাইনে আমাদের কাছ থেকে যদি কিনেন আপনাকে সবসময় আইডিয়া করতে হবে যে মুস্তফা ভাইয়ের কাছ থেকে যদি কিনি একটা গরুতে 10,000 টাকা বেশি আসবে, কারণ এখানে আমরা কিনবো হাট থেকে, হাটের রেটে, তারপরে আমাদের বিভিন্ন রকমের খরচ থাকবে, তারপরে আমরা হালকা পাতলা কিছু প্রফিট করব। তো এটা অবশ্যই একটু বেশি আসবে। তবে হ্যাঁ, এটা আপনি বাসায় বসে বা যে কোনো দেশের বাইরে বসেও আপনার সুন্দর কালেকশান গ্যারান্টি সহ আপনি পাচ্ছেন, এইটা আর কি গ্যারান্টি থাকবে। তো আমার মনে হয় আমার কাছ থেকে যে কেউ গরু কিনে তো কখনো মানে ঠকছে, এইটা আমার মনে হয় না, ঠিক আছে। তারপরেও যারা কিনছে তারা বলতে পারবে। আর যারা কিনে তারা কিন্তু এখন পর্যন্ত আমার ভিডিওতে কোনো ব্যাড কমেন্ট করে নাই বা কোনো এরকম আমি পাই নাই। তবে হ্যাঁ, এইটা পাইছি যে যারা একবার কিনছে তারা বারবার নিচ্ছে, এইটাতেই অনুভব করা যায় যে না, মোটামুটি তারা স্যাটিসফাই আমার থেকে, ঠিক আছে। গরু কিনছে, কেনার পরে হয়তো মনে হয়েছে যে এক মুস্তফা ভাই হয়তো 2-4-5 হাজার টাকা বেশি নিছে, কিন্তু সুন্দর এবং ভালো একটা জিনিস আমাকে দিছে, যেটা হয়তো মনে হবে এখন বেশি, তো 1-1.5 মাস পরে কিন্তু এটা আর এরকম থাকবে না, বেশি মনে হবে না, কারণ আমি যেই গরুগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু ফিউচারওয়ালা গরু। তো আমরা সবসময় বলি কাস্টমারকে যে আপনারা বকনা গরু বা গাভী এইগুলো লালন পালন করেন, আমাদের যেটা আইডিয়ার থেকে আমরা বলি। কারণ হলো বারবার গরু কিনা কিন্তু সম্ভব না। ষাঁড় গরু আপনি খামার উপযোগী কিনলেন বেশি দামে, বিক্রি করতে গিয়ে মাংসের ওজনে বিক্রি করলেন, এরপরে আবার বিক্রি করলেন, আবার কিনলেন, আবার ঘোরাফেরা করলেন যে ঠিক আছে আমরা আবার গরু কিনবো। তো এই যে চক্রটা, এর চেয়ে আমার কাছে যেটা মনে হয় যে সুন্দর সুন্দর গাভী কিনে নেন, কিছু বকনা গরু কিনে নেন। এইটা 100 টাকা সাপোজ আপনি কিনলেন, 100টার মধ্যে 80টা হয়তো কনসেপ্ট করলো, 20টা কনসেপ্ট করবে না। আচ্ছা, 20টা কনসেপ্ট যদি সাপোজ নাও করে, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো মাংসের দরে বিক্রি করা যায়, ঠিক আছে। আর আমরা সবসময় বলি যে কোয়ালিটি গরু রাখেন। এই যেমন বকনাগুলো, এগুলোর থেকে কিন্তু যে বাচ্চাগুলো আসবে, এত সুন্দর সুন্দর বাচ্চা আসবে যেটা আপনার হয়তো মানে যেটা চাহিদা ছিল তার চেয়ে ভালো বাচ্চা এগুলোর থেকে আশা করা যায়, যদি সিমেন্স ভালো হয়ে থাকে, ঠিক আছে। তো একবার যখন আপনার সাপোজ 10টা গাভী তৈরি হয়ে যাবে, 10টা গাভী তৈরি হলে কিন্তু আপনার প্রতি বছর 10টা করে বাচ্চা আসবে, ঠিক আছে। এই যে একবার আপনি ইনভেস্ট করলেন আর বারবার পরে আপনি এগুলোর থেকে বিক্রি করতে পারবেন। এই কারণে আমরা বলি যে গাভী গরু বা বকনা এগুলো লালন পালন করেন, এগুলোকে গাভী তৈরি করেন। যেমন এখন কিন্তু বকনা সুন্দর অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, ঠিক আছে, কিন্তু গাভী অ্যাভেলেবল পাওয়া যায়। যেমন এই বকনাটা দেখেন, এইটা কিন্তু ব্রাহ্মা একটা বকনা, এইটা যদিও আমার সেটাই আছে, বিক্রি করব না। এই বকনাটা যখন একটা গাভী তৈরি হবে, ঠিক আছে, যখন একটা গাভী তৈরি হবে, কি মারাত্মক একটা গাভী হবে এইটা। ব্রাহ্মার কিন্তু ষাঁড় অ্যাভেলেবল পাওয়া যায়, বকনা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না। এইটা মোটামুটি ব্রাহ্মার 75% এইটা কিন্তু আছে, ঠিক আছে, অনেক সুন্দর একটা বকনা। তো এই কারণে অনেকেই কিন্তু আমার কাছ থেকে বকনা গরু নিছে যে মুস্তফা ভাই ঠিক আছে, আপনার আইডিয়া কিন্তু এটা পারফেক্ট।
যে আমরা একবার কিনবো, এইগুলো গাভী তৈরি করব, তারপর থেকে বারবার এগুলোর থেকে বাচ্চা নেব, আর বাচ্চা আমরা সেল করব। আমাদের কেনাকাটা শুধু একবারই থাকবে, একবারই, আর বারবার আমরা বিক্রি করতে পারবো। তো এইটা অনেকেই কিন্তু ভালো দিকে দেখছে বা নিছে। এরপরেও আপনি মোটা তাজা করতে পারবেন, ঠিক আছে, কিন্তু মোটা তাজা এইটা শর্ট টাইমের বিষয়। আর এইগুলো যে বাচ্চার জাত উন্নয়নের প্রসেস, এটা কিন্তু লং টাইম, ঠিক আছে। তো শর্ট টাইমে কিন্তু আপনার একটু ইনকামও কম আসবে। আর বিশেষ করে এইগুলোর খাবার দাবার এই সেই যখন শর্ট টাইমে করতে যাবেন তখন খাবারের খরচটাও একটু বেশি আসবে। তবে মোটা তাজা এইটা করলেও করা যায়, এটা আর কি এইটার উপরে তেমন একটা এক্সপিরিয়েন্স আমার নেই। তবে আমার কাছে এইটা মনে হয় যে মোটা তাজার চাইতে যারা মানে ঝামেলামুক্ত চাচ্ছেন, যে মোটা তাজা করতে অনেক ঝামেলা, ট্রিটমেন্ট করতে হয় এই সেই, তো এই ঝামেলার থেকে যারা মুক্তি চাচ্ছেন তারা আমার আইডিয়াতে বকনা গরুগুলো লালন পালন করেন। এইগুলো নিয়ে আসবেন, নিয়ে আসার পরে হালকা খাবার দিবেন, এরা দিন দিন বড় হইতে থাকবে। আপনি যদি কিনেন ৭০,০০০ টাকায়, ২-৩ মাস পরে মোটামুটি ৯০-৯৫, ১,০০,০০০ টাকা এগুলো বিক্রি করতে পারবেন, ঠিক আছে। এতে কি করতে হবে, আপনার তেমন কোনো ট্রিটমেন্ট করতে হবে না, শুধু এদের নিয়মিত একটু খাবার দিতে হবে, ঠিক আছে। তো যারা বেশি ঝামেলায় যাইতে চাচ্ছেন না, তারা চেষ্টা করবেন যে যেটা আমার থেকে আমি বলি, ঠিক আছে, চেষ্টা করবেন যে ছোটো সাইজের ৬০, ৬৫, ৭০, ৮০ এই ধরনের বকনা কিনেন। আর এর মধ্যে যেটা কনসেপ্ট হয়ে যাবে, আলহামদুলিল্লাহ কনসেপ্ট হয়ে যাবে, সুন্দর একটা গাভী তৈরি হবে। এখন কিন্তু পুরা বাংলাদেশে সুন্দর গাভীর প্রচুর পরিমাণের কিন্তু শর্টেজ, ঠিক আছে। সুন্দর একটা গাভী খুঁজে বের করা কত কষ্টের ব্যাপার, সেটা কিন্তু আমরা অনুভব করতেছি। কারণ সুন্দর কোয়ালিটির গাভী কিন্তু মিলতেছে না, পাওয়া যাচ্ছে না। সেই কারণে আপনারা চাইলে বকনার থেকে গাভী তৈরি করতে পারেন। এটাও কিন্তু ফিউচারে ভালো একটা লাভজনক আর কি। তো জানি না দর্শক, এই ভিডিওর থেকে আপনাদের কতটুক উপকার হইতে পারে। তো যাই হোক, আমার যতটুক জানা ছিল আমি এতটুক বলার চেষ্টা করলাম। আর এই ধরনের আরও কোনো ভিডিও চাইলে আমরা চেষ্টা করব অবশ্যই, কারণ আমাদের উদ্দেশ্য হলো আপনাদের সাপোর্ট দেওয়া, ঠিক আছে। এইটা না যে আমি ফ্রি কোনো সাপোর্ট দিই, না, আমার ইনশাল্লাহ এইটার থেকে আমার রুজি রুটি চলে এবং আলহামদুলিল্লাহ সৎভাবে চলার চেষ্টা করি। এবং আরও যে অনলাইনে ব্যবসায়ী আছে তাদেরকে বলবো সৎভাবে চলাফেরা করেন, ইনশাল্লাহ এতে আপনাদের বরকত হবে। তো যাই হোক, এই বলে এই ভিডিও থেকে বিদায় নিব। আর ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কার ভালো লাগলো এবং কার কী মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবেন। আর ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করবেন। আর এই কমেন্টে আমরা আরও উৎসাহ পাবো আপনাদের নতুন কোনো তথ্য দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।